আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে। গতকাল বুধবার দিন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনুস আদালতে গিয়েছিলেন। ওনার বিরুদ্ধে ওই গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাতের যে মামলাটা ছিল সেই মামলার অভিযোগ গ্রহণ বিষয়ক শুনানিতে। তো আজকে আমি কিন্তু সেই অভিযোগ গ্রহণ বিষয়ক অথবা উনি কী অপরাধ করেছেন অথবা আদৌ করেছেন কি না করে থাকলে কেন ওনাকে হয়রানি করা হচ্ছে অথবা আদৌ হয়রানি করা হচ্ছে কিনা এই সমস্ত বিষয় নিয়ে আমি আসলে কথা বলবো না। আমি ডক্টর ইউনুসের বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। এটা নিয়ে আমি পরে আরও ডিটেলে দু একদিনের মধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করব যে অপরাধটা কী, ওনার অপরাধের আসলে অভিযোগটা কী, আপনাদের এই সম্বন্ধে একটু ধারণা দিলে আপনাদের জন্য ইজি হবে ধারণা পাওয়া যে কি হচ্ছে। সে আলোচনা নয়, আমি আলোচনা করছি অন্য একটা বিষয়। সে বিষয়টা হলো মানবাধিকার বিষয়ক আমার এই আলোচনাটা। ডক্টর ইউনুস আদালত থেকে বের হয়ে এসে উনি একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলেছেন। সেটা হলো যে একটা সভ্য দেশে একজন নাগরিককে লোহার খাঁচায় কেন দাঁড়াতে হবে, এটি হলো ওনার প্রশ্ন। উনি যা বলেছেন সেটা আমি আপনাদের হুবহু পড়ে শোনাই। ডক্টর ইউনুস বলেছেন, আদালত চলাকালে একটা সভ্য দেশে কেন একজন নাগরিককে লোহার খাঁচায় আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, যেখানে বিচারই শুরু হয়নি, দোষী সাব্যস্ত হওয়ার সুযোগও হয়নি, সেখানে নিরপরাধ নাগরিককে খাঁচার ভেতর থাকতে হবে কেন? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এই প্রশ্নটা আরও আগে ওঠা উচিত ছিল, কেন ওঠেনি? আপনারা কখনো গিয়েছেন ঢাকার আদালতগুলোতে? দেখবেন সেখানে একটা বিচারক যেখানে বসেন সেখানে আসামিদের দাঁড়ানোর জন্য একটা লোহার খাঁচার মতো বানানো হয়। যতক্ষণ এই ব্যাপারে শুনানি চলে সেই খাঁচার মধ্যে আসামিরা দাঁড়িয়ে থাকেন। তো প্রশ্ন হলো, খাঁচাটা কিন্তু বেশি উঁচু, ছোটো না। এমনি কাঠগড়া যে আমরা দেখি সিনেমায় দেখি না, যে কাঠগড়া দ্বারা কোমর পর্যন্ত উঁচু একটা কাঠের বেড়া দেওয়া থাকে, পেছন দিয়ে ইজি হেঁটে আসা যায়, এটা তা না, এটা অনেক উঁচু এবং আপনার খাঁচার মতো করেই বানানো হয়েছে। এটা ফ্লোর থেকে ধরেন আপনার প্রায় 7-8 হাত উঁচু হবে। আমি দেখেছি, আমি গিয়েছিলাম বিভিন্ন সময়, আমি দেখেছি এটা। এবং একবারের মধ্যে আমাকে দাঁড়াতেও হয়েছিল একটা কারণে, একটা মামলার আসামি ছিলাম, যেটা সে অন্য আলাপ। কিন্তু আমার প্রশ্ন হলো যে ওখানে দাঁড়াতে হবে কেন, এই প্রশ্নটা উনি করেছেন এবং এটা খুবই একটা ভ্যালিড কোশ্চেন। এই দেশের কোন আইনে আপনি তাকে ওখানে ঢুকাতে পারেন, কোন আইনে? একটা জিনিস হলো কি, একজন লোকের বিরুদ্ধে আপনি মামলা করলেন অথবা আপনার বিরুদ্ধে কেউ মামলা করলো, আর মামলা করলেই কিন্তু আপনি দোষী হয়ে গেলেন না, মামলা করলেই কিন্তু আপনি দোষী হয়ে গেলেন না। তাহলে দোষীটা কখন হবেন? আদালতে যাবে, দুই পক্ষের উকিল দাঁড়াবে, তথ্য প্রমাণ উভয়ে পেশ করবে, পেশ করার পর বিচারক রায় দেবে যে কে দোষী কে দোষী না। তো দোষী না হওয়া পর্যন্ত, একজন লোককে দোষী সাব্যস্ত না করা পর্যন্ত আপনি তাকে কি ওই খাঁচার মধ্যে ঢোকাতে পারেন? আদালতই পারে। আদালত কিন্তু এমন কিছুই করতে পারে না যা নাকি আইনে নাই। আইনের বাইরে আদালতের এক পা চলার ক্ষমতা নাই। তাহলে এটা কোন আইনে আছে যে আসামিকে লোহার খাঁচায় দাঁড়া করানো যাবে? এটা কি আমাদের সংবিধান বলে? বলে না তো। দিনের পর দিন চলে আসছে। কেন চলে আসছে? হয়তো কখনো সাময়িক কোনো প্রয়োজনে করা হয়েছিল। সেটা কি প্রয়োজন? অনেক সময় আমি যতটুকু শুনেছি আর কি, বিভিন্ন সময় অনেক সময় কিছু সন্ত্রাসী ব্যক্তি, সন্ত্রাসী লোক এবং মনে করেন আপনার জঙ্গি, এরা আদালতের থেকে হয়তো এভাবে ছুটে পালিয়ে যেতে চাইতো, কিন্তু সেটা যাতে না পারে এই জন্য খাঁচাটা বানানো। এবং এটা খুবই একটা আমি মনে করি ছেলে মানুষের যুক্তি। কারণ আপনি তাকে ধরে আনতেছেন যে পুলিশের হাত ধরে সে আসে। আমরা তো দেখেছি আদালতের বারান্দায় কি হয়, এই যে আদালতের বারান্দায় পুলিশ হাত করাতে ধরে আনতেছে এবং সে ওখানে বসে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, তার বউ বাচ্চাদের সে কথা বলতেছে, আসতেছে। এবং আমি এমনও দেখেছি যে হাত করার পিছনে যে দড়িটা, ওই দড়িটাও ওই আসামির হাতেই আছে ধরা, পুলিশ পিছন দিয়ে হাঁটতেছে। তো এরকম দেখেছি অনেকটা। সেটা বাদ দেন, যদি পালাতে হলে তো আগেই পালাবে, কাঠগড়ার থেকে পালিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঢাকার কোর্ট থেকে কিন্তু আমরা অনেক আসামিকে পালিয়ে যেতে দেখেছি। সেটা কি কাঠগড়ার থেকে পালিয়েছিল?
তা তো পালায়নি। প্রিজন ভ্যান থেকেও কিন্তু পালিয়ে যাওয়ার উদাহরণ আছে। তাহলে এটা কী হলো, কীভাবে সম্ভব হলো? এই যে বিষয়গুলো, যে একজন মানুষকে আপনি কেন ওখানে ঢোকাবেন। আচ্ছা, এখানে একটা কথা বলা হয়েছে, যেমন আগের দিন বলা হয়েছিল, আগে উনি প্রশ্নটা আগেও তুলেছিলেন, এবার আবার তুলেছেন। এই 14 জনকে খাঁচা পথে যখন ঢুকতে বলা হয়েছিল, তখন উনি যখন ঢুকতে যাবেন তখন ওনাকে জাজ বলেছিলেন যে আপনার ঢুকার দরকার নেই, আপনি বাইরে থাকেন, অন্যরা ঢুকুন। যার যদি এই কথা বলে থাকেন, আমি পত্রপত্রিকা পড়লাম এরকম নাকি বলেছিলেন আর কি, যদি উনি বলে থাকেন, আমি মাননীয় বিচারকের এই কথাতেও আপত্তি করি। উনি এই কথাও বলতে পারেন না কেন? যে মামলাটা হয়েছে, এই মামলার 1 নম্বর আসামি হলো প্রফেসর ইউনূস। তো 1 নম্বর আসামিকে উনি বাইরে রাখবেন, অন্য আসামিদেরকে ভেতরে ঢুকাবেন কেন? কারণটা কি? 1 নম্বর আসামি মানে কি? কোনো মামলার সবচেয়ে যে সন্দেহভাজন সে হলো 1 নম্বর আসামি। তো আপনি 1 নম্বর আসামিকে বাইরে রাখবেন আর বাকিদেরকে ভেতরে ঢুকাবেন কেন? এটা তো আপনি পারেন না। এটাকে আপনি পারেন না। আপনি বলতে চাচ্ছেন হয়তো বা যে উনি একজন বিখ্যাত ব্যক্তি, এই জন্য ওনাকে বাইরে রাখছি। যে বিখ্যাত ব্যক্তি না, আপনারা যা করতেছেন, আপনার সরকার পক্ষে যা করতেছে, এটা তো আমরা দেখতেছি। কিন্তু সেটাও কথা না। কথা হলো সংবিধান বলেন, আইন বলেন, এটা তো সবার জন্যই সমান। যদি খাঁচায় ঢুকানোটা আইনানুগ হয়, তাহলে সবার জন্যই আইনানুগ। আর যদি 1 নম্বর আসামিকে বাইরে রাখাটাই আইনানুগ হয়, তাহলে কাউকেই খাঁচায় ঢুকানো আইনের মধ্যে পড়ে না। তাহলে এটা কেন হচ্ছে? এটা কি একটা কনভেনশন? যদি কনভেনশন হয়, কনভেনশন তো আইনের ঊর্ধ্বে নয়। একজন যারা ঢুকেছেন ওখানে, উনি পুরো সময়ে, গত বুধবার দিন পুরো সময় উনি খাঁচার মধ্যে ছিলেন। কিন্তু আমি এখানে ওনার কথাই বলছি না, কিন্তু যত আসামিকে আপনারা খাঁচায় ওঠান, একে ঠিক করেন। আদালতের মধ্যে এরকম একটা খাঁচা থাকাটা কি সুবিচারের পরিচয় বহন করে? এই বেসিক প্রশ্নগুলি আমি আসলে করতে চাই। আমি মনে করি যে এটা মানবিকতা বিরোধী একটা কাজ, এটা উচিত না। এবং প্রধান বিচারপতির প্রতি আমি অনুরোধ করব, আপনি এগুলি খেয়াল করুন। কেন এরকম হবে? কেন এরকম আপনারা হতে দেবেন? যদি এরকম আপনি হতে দেন, তাহলে বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের যে এক ধরনের অনাস্থা কাজ করে, দীর্ঘদিন ধরে করে আসছে, সেটা কি আরও তীব্র হবে না? আমি প্রশ্নটাই কেবল, আমি কোনো সিদ্ধান্তে যাচ্ছি না, সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতাও আমার নেই, আমি একটা ক্ষুদ্র মানুষ। কিন্তু আমার মনে যে প্রশ্নগুলি উঠেছে, সেই প্রশ্নগুলো আমি কেবল শেয়ার করলাম। আমি মনে করি যারা আইন প্রণেতা আছেন, যারা দেশ চালাচ্ছেন, সরকারে যারা আছেন, যারা আইন মন্ত্রণালয় চালাচ্ছেন, যারা আইন মন্ত্রী আছেন, তিনি প্রধান বিচারপতি এবং তাবৎ বিচারকগণ, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের বিবেকের কাছে আপনার প্রশ্ন, আপনারা কি পারেন এই কাজটা করতে? একজন লোক অপরাধ প্রমাণিত হওয়ার আগেই তাকে লোহার খাঁচায় ঢোকাতে পারেন? সে যত ক্ষুদ্র ব্যক্তি হোক না কেন, অথবা যত বৃহৎ ব্যক্তি হোক না কেন, একটা সাধারণ রাস্তার মানুষ হতে পারে, আমার মতো একজন ক্ষুদ্র মানুষ হতে পারে, আপনাকে লোহার খাঁচায় ঢোকানোর আপনাদের ঠিক, আপনারা বলবেন আপনাদের গায়ের জোরে ঢোকাচ্ছেন। কিন্তু গায়ের জোর দেখে দেশ চলবে? হয়তো উদাহরণ দেবেন, চলছে তো, চলাটা কি ঠিক? প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।